প্রিয় মানবিক বিভাগের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অর্থনীতিতে ক্লাস নিচ্ছি আমি নাদিয়া নূর। তোমাদের চতুর্থ অধ্যায়ের আজকে তৃতীয় লেকচার, এবং চতুর্থ অধ্যায়ে পড়াছিলাম যে উৎপাদন ফাংশন যেটা সেটা, এবং তারপর হচ্ছে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের মধ্যে যে সম্পর্ক সেটা আজকে পড়াবো বলে রেখেছিলাম। তো এই টপিকটা গত ক্লাসে পড়িয়েছি, মোট, গড় ও প্রান্তিক উৎপাদন কি। এটা শুধু একটু রিভিউ করার জন্য এখন দেখাচ্ছি তোমাদেরকে। মোট উৎপাদন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে কতজন শ্রমিক মিলে যতটুকু উৎপাদন করতে পারেন, টোটাল যতটুকু উৎপাদন করতে পারেন সেটাই হচ্ছে মোট উৎপাদন। এবং মোট উৎপাদনকে যখন তুমি মোট উৎপাদনের পরিমাণকে যখন তুমি শ্রমিকের সংখ্যা দিয়ে ভাগ করবে, তখন যেটা পাবে সেটা হচ্ছে গড় উৎপাদন। এবং একজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করার ফলে যে অতিরিক্ত পরিমাণ উৎপাদন হবে, বৃদ্ধি পাবে, সে অতিরিক্ত পরিমাণটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তো এই হচ্ছে মূলত মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মোট উৎপাদনের চিত্র বা রেখা। এটা হচ্ছে মোট উৎপাদনের রেখা। এখানে এটাও গত ক্লাসে পড়িয়েছি, এটাও শুধু একটা রিভিউর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, ভূমি অক্ষে ও এক্স অক্ষে হচ্ছে উৎপাদনের উপকরণ ধরা হয়েছে, যেটা হচ্ছে আমরা এখানে শ্রম চিন্তা করছি যে উৎপাদনের উপকরণ, এবং ও ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে উৎপাদনের যে পরিমাণ, মোট পরিমাণটা সেটা নির্দেশ করছে। এখন দেখো, টিপি বা টোটাল প্রোডাকশন যে রেখাটা আছে, এটা শূন্য থেকে যখন শুরু হচ্ছে, বা এটাকে বলে অরিজিন বা ভিত্তি, শূন্যটা থেকে যখন শুরু হচ্ছে তখন হচ্ছে এটা বেঁকে তারপরে আবার গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই অংশটাতে খেয়াল করো, এই যে এইভাবে উঠে গেছে। এই যে প্রথমে চ্যাপটা হয়েছে, এটার মানে হচ্ছে যে প্রথমে উৎপাদন কম হারে বাড়ছে, তারপরে উৎপাদন বেশি হারে বাড়ছে, তারপরে এই বিন্দুতে গিয়ে উৎপাদন সর্বোচ্চ হচ্ছে, এবং তারপরে আস্তে আস্তে উৎপাদন আবার কমছে। মানে হচ্ছে উপকরণের নিয়োগ অর্থাৎ শ্রমের মানে নিয়োগ যদি তুমি বাড়াতে থাকো, তাহলে উৎপাদনের পরিমাণ প্রথমে কম হারে বাড়বে। যেহেতু এই অংশটা, এই যে এই মানে রেখাটা, এই অক্ষটা নির্দেশ করছে উৎপাদনের পরিমাণ, তো এখানে যখন এই জায়গাটা এরকম, মানে এই যে অংশটা যখন এরকম চ্যাপ্টা হবে, তখন তুমি বুঝবে যে এখানে কম নির্দেশ করছে। আবার যখন এই দিকে একটু বেশি মানে মোটা হয়ে যাবে, তখন তুমি বুঝবে যে এখানে বেশি উৎপাদন নির্দেশ করছে। আচ্ছা, তারপরে এরকম বাড়তে বাড়তে এই যে এই বিন্দুতে গিয়ে উৎপাদন হবে সর্বোচ্চ। সর্বোচ্চ হওয়ার পরে যদি এখানে ধরো আরও শ্রমিক তুমি নিয়োগ করলে, মানে এখানে তো হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, মানে এন যখন পরিমাণ শ্রমিক যখন নিয়োগ করা হয়েছে, তখন উৎপাদন পরিমাণ হয়েছে, পরিমাণ হয়েছে, সর্বোচ্চ উৎপাদন হয়েছে। এখন তুমি ধরো যে এই যে আমি এর পাশে এখানে আরেকটা বিন্দু দিয়েছি, এই বিন্দুটাতে যদি শ্রমিক নিয়োগ করা হয়, তখন কি হবে, উৎপাদনের পরিমাণ আসলে কমে যাবে, উৎপাদন আর বাড়ানো যাবে না। কারণ একই জমিতে কতজন শ্রমিক কাজ করতে পারবেন, বা কতজন শ্রমিক কাজ করলে হচ্ছে তাদের থেকে মানে উৎপাদনশীলতা আসবে, এটার একটা সীমা আছে। একটা ছোট্ট একখণ্ড জমিতে 100 জন শ্রমিক যদি কাজ করে, তাহলে সেখানে সবাই আসলে কাজের কাজ করছে এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে দেখা যাবে যে তারপর তুমি যদি বেশি বেশি পরিমাণ, এখানে শ্রমের নিয়োগ আমরা বলেছি, তারপর যদি তুমি অন্যান্য মানে অন্যান্য জিনিস নিয়োগ করো, মানে একটা জমিতে উৎপাদন করতে যা যা দরকার হয় সেগুলোও যদি নিয়োগ করো, যেমন সার, বীজ, এগুলো যদি অতিরিক্ত দাও, তো সব কিছুর একটা লিমিট আছে। এখন একটা সময় পর্যন্ত বাড়বে, যখন ওই লিমিটটাতে পৌঁছে যাবে, তারপরে যখন আরও বেশি বেশি করে নিয়োগ করা হবে, তখন কিন্তু আসলে আর বাড়ানো যাবে না। তো এগুলো তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম। এখন হচ্ছে এই ক্লাসে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্কটা, সেটা পড়াবো। এই জিনিসগুলো একটু মানে তোমাদের ঝালাই করে নেওয়ার জন্য আবার একটু বললাম। আচ্ছা, এখন এই যে চিত্রটা, এই চিত্রটা দিয়ে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। এখানে যে এপি রেখাটা আছে, এপি রেখাটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন রেখা। আর এই যে এমপি রেখাটা আছে, এই এমপি রেখাটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন রেখা।
এখানেও আগের মতো ভূমি অক্ষে নির্দেশ করছে শ্রম নিয়োগের পরিমাণ, যে কতটুকু শ্রম এখানে নিয়োগ করা হবে, আর লম্ব অক্ষে নির্দেশ করছে এই গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। অর্থাৎ আমরা শ্রমের নিয়োগ যদি একটু একটু করে বাড়াই তাহলে গড় উৎপাদন কীরকম বাড়ছে এবং প্রান্তিক উৎপাদন কীরকম বাড়ছে সেটা হচ্ছে এই লম্ব অক্ষে নির্দেশ করছে। আচ্ছা, এখন হচ্ছে একটু লক্ষ্য করো যে আমরা যখন এই যে এরকম একটা, এগুলো একটু আঁকা বাঁকা হবে, আমি শুধু তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা করছি, এখানে একটু মনোযোগ দিবে। এরকম ধরো, এই যে এটা হচ্ছে ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ। আচ্ছা, এখান থেকে যখন এই যে এইরকম করে একটা রেখা উঠে যাচ্ছে, এই যে এরকম যতক্ষণ উঠছে ততক্ষণ আমরা বলছি যে উৎপাদনের পরিমাণ বাড়ছে, ঠিক আছে। তারপরে যখন এটা এরকম হয়ে যাচ্ছে তখন আমরা বলছি যে উৎপাদন সর্বোচ্চ হয়েছে। আবার যখন এরকম হয়ে যাচ্ছে এর মানে কি, যে কমে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ নির্দেশ করছে এবং এখানে হচ্ছে শ্রমের নিয়োগ নির্দেশ করছে। আচ্ছা, এটা আমি এন লিখতে চাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো যে এখানে যদি আমি আরেকটা রেখা আঁকি যেটা এটার উপরে আছে, এটার উপরে মানে কি বুঝো, যে যখনই হচ্ছে এই একটা রেখা আরেকটা রেখার উপরে থাকবে তখন মনে হবে যে যেই রেখাটা উপরে, বুঝবে যে সেই রেখাটার মূল্য বা সেই রেখাটাতে আমরা যেই মানে মূল্য বুঝাচ্ছি সেটা বেশি, বা মানে যে সংখ্যা নির্দেশ করছি সেটা বেশি। অর্থাৎ এটা হচ্ছে গড় উৎপাদন রেখা, আর এইটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। এখন এই যে এটা উপরে উঠেছে, হ্যাঁ, এটা যখন উপরে উঠবে তখন আমরা বুঝবো যে এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে গড় উৎপাদনের চেয়ে বেশি। আবার যখন এটা এরকম হয়ে নিচে নেমে আসবে, নিচে নামতে থাকবে, তখন আমরা বুঝবো যে প্রান্তিক উৎপাদন কমছে। আর এই যখন এই জিনিসটা এভাবে নিচে নেমে যাবে, এই প্রান্তিক উৎপাদন রেখাটা, তখন আমরা বুঝবো যে তখন গড় উৎপাদন বেশি, প্রান্তিক উৎপাদন এখানে কম। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে বইয়ের চিত্র লক্ষ্য করো। এই যে কথাটা বলেছিলাম সেটাই এখন এখানে বুঝিয়েছে। এই যে এখানে দেখো যে ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে হচ্ছে আমরা শ্রমের পরিমাণ, এবং লম্ব অক্ষে হচ্ছে আমরা গড় ও প্রান্তিক উৎপাদনের পরিমাণ নির্দেশ করছি। এখন দেখো, প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদনও বাড়তে থাকে। অর্থাৎ এই যে গড় উৎপাদনের এই রেখাটা, এটা উপরের দিকে উঠে যাচ্ছে মানে এটা বাড়ছে, আর এই যে প্রান্তিক উৎপাদনের রেখাটা, এটা উপরের দিকে উঠে যাচ্ছে মানে এটা বাড়ছে। তো প্রান্তিক উৎপাদন যখন বাড়ছে, এই রেখাটা যখন উপরের দিকে উঠে যাচ্ছে তখন গড় উৎপাদনও বাড়ছে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে যে প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে, এবং আমরা চিত্র দেখে সহজেই বুঝতে পারছি যেহেতু প্রান্তিক উৎপাদন রেখাটা গড় উৎপাদনের উপরে অবস্থান করছে, তার মানে এখানে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। তো প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে। তো বাড়ছে এই দুইটা জিনিস। তারপর এই জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপরে থাকে। চিত্রে ON1 উপকরণ নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। অর্থাৎ এই যে এই অংশটার কথা বলেছে যে আমরা যখন শ্রম ON1 পরিমাণ নিয়োগ করব তখন হচ্ছে মানে এই পর্যন্ত যখন শ্রম নিয়োগ করব ততক্ষণ পর্যন্ত হচ্ছে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়বে, ঠিক আছে। ON1 পরিমাণ পর্যন্ত যখন আমরা শ্রম নিয়োগ করব তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়বে, এবং যতক্ষণ পর্যন্ত প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়বে ততক্ষণ পর্যন্ত গড় উৎপাদন বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে বলেছে 2 নম্বরে বলেছে যে প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে তখন গড় উৎপাদন কম হারে বাড়বে। আচ্ছা, এখানে দেখো বলেছি যে যখন প্রান্তিক উৎপাদন বাড়ে তখন গড় উৎপাদনও বাড়ে এবং বেশি হারে বাড়ে। আর তারপরে বলেছে যে যখন প্রান্তিক উৎপাদন কমতে থাকে কিন্তু গড় উৎপাদনের উপরে থাকে, অর্থাৎ এই অংশটার কথা বলেছে যে এখানে প্রান্তিক উৎপাদন কিন্তু
কমছে, কিন্তু এখনও প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি আছে, কারণ এই প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপরেই অবস্থান করছে। তো এই অংশটাতে যখন N1 থেকে ও N পরিমাণ শ্রমিক যখন আমরা নিয়োগ করছি, শ্রমিক যখন এই পর্যন্ত নিয়োগ করছি, তখনও গড় উৎপাদন বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন কমছে। আচ্ছা, এখানে দেখো বইয়ে কি লিখেছে, তখন প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে, তখন গড় উৎপাদন কম হারে বাড়ে। এ অবস্থায় কিছু দূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। চিত্রে ON2 উপকরণ নিয়োগ স্তরে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে। আচ্ছা, ON পর্যায়ে এসে আমরা দেখেছি যে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। এই যে ই বিন্দুতে তোমরা জানো কি না যে যখন দুইটা রেখা পরস্পর ছেদ করবে এবং যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে হচ্ছে রেখা দুইটার মান সমান হয়। সব সময় এটা মনে রাখবে যে যখনই কোনো বিন্দুতে দুইটা রেখা পরস্পর ছেদ করবে, ওই বিন্দুতে ওই রেখা দুইটার মান সমান হবে। এখন ই বিন্দুতে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন সমান। এখানে ON1 এর পরে যখন আমরা আরও বেশি করে শ্রমিক নিয়োগ করব, তখন কি হবে, ON পর্যন্ত, এই যে আমি যেখানে গোল দিয়ে রেখেছি, ON পর্যন্ত হচ্ছে প্রান্তিক উৎপাদন কম, প্রান্তিক উৎপাদন কমলেও গড় উৎপাদনের চেয়ে বেশি থাকবে এবং গড় উৎপাদন তখন কম হারে বাড়বে। এরকম প্রান্তিক উৎপাদন কমতে কমতে এবং গড় উৎপাদন কম হারে বাড়তে বাড়তে এই বিন্দুতে এসে তারা পরস্পর সমান হবে। আচ্ছা, তারপরে যখন আমরা আরও বেশি শ্রমিক নিয়োগ করব, অর্থাৎ N2 পরিমাণ শ্রমিক নিয়োগ করব, তখন হচ্ছে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হয়ে যাবে। কেন বেশি হয়ে যাবে? কারণ দেখো, এই যে গড় উৎপাদন রেখাটা তখন কিন্তু এই প্রান্তিক উৎপাদন রেখার উপরে অবস্থান করছে, এই প্রান্তিক উৎপাদন রেখার উপরে তখন অবস্থান করছে। তো যখন যে রেখাটা উপরে অবস্থান করবে সেটার মান বেশি হবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে যখন ON2 উপকরণ স্তরে যখন আমরা শ্রম নিয়োগ করব, তখন প্রান্তিক উৎপাদনের চেয়ে গড় উৎপাদন তখন বেশি হয়ে যাবে। এখন এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। অর্থাৎ এই বিন্দুর পরে দুটো জিনিসই হ্রাস পেতে থাকে। এই বিন্দুতে হচ্ছে গড় উৎপাদন সবচেয়ে বেশি এবং প্রান্তিক উৎপাদনের সমান, এবং এই বিন্দুর পরে যখন আরও বেশি করে শ্রমিক নিয়োগ করা হয়, তখন হচ্ছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটাই কমতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। আচ্ছা, এই হচ্ছে যে আমরা যদি একটা জমিতে শ্রমিক নিয়োগ করতে থাকি, তখন হচ্ছে যে কি অবস্থা দাঁড়াবে, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের কী অবস্থা দাঁড়াবে, এটা হচ্ছে তার চিত্র। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে, যে গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। এ কথাটা এখানেই বলেছি, এই যে এই বিন্দুতে দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখো যে গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, অর্থাৎ এখানে এই বিন্দুর কথা বলছে, তখন এখানে যে গড় উৎপাদন সবচেয়ে বেশি সেটা আমরা কিভাবে বুঝতে পারছি, কারণ এই যে গড় উৎপাদন রেখা এই যে উপরের দিকে উঠে যাচ্ছে, এটাই হচ্ছে গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দু। তারপরে গড় উৎপাদন রেখা আবার নিচের দিকে নেমে এসেছে। তো তার মানে এই বিন্দুতেই হচ্ছে গড় উৎপাদন সবচেয়ে বেশি। গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। অর্থাৎ এটা মনে রাখবে যে উৎপাদনের ক্ষেত্রে যখন গড় উৎপাদন সবচেয়ে বেশি হবে, তখন প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখাকে ওই সর্বোচ্চ বিন্দু দিয়ে ছেদ করবে এবং তখন দুইজন পরস্পর সমান হবে। অর্থাৎ যখন গড় উৎপাদন রেখা সর্বোচ্চ হবে বা গড় উৎপাদন সর্বোচ্চ হবে, তখন প্রান্তিক উৎপাদনও গড় উৎপাদনের সমান হবে। চিত্রে ON উপকরণ নিয়োগ স্তরে এই বিন্দুতে প্রান্তিক ও গড় উৎপাদন সমান। অর্থাৎ আমরা যখন এই পরিমাণ শ্রমিক নিয়োগ করব, তখন আমরা সর্বোচ্চ পরিমাণ গড় উৎপাদন পাবো এবং তখন প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন সমান হবে। তো এই বিন্দুটাই হচ্ছে আসলে ON পরিমাণ শ্রম নিয়োগই হচ্ছে আসলে যুক্তিযুক্ত। এর চেয়ে বেশি শ্রম নিয়োগ করা যুক্তিযুক্ত না। আর এর চেয়ে কম শ্রম নিয়োগ করলে, অর্থাৎ ON1 পরিমাণ শ্রম যদি আমরা নিয়োগ করি, তাহলে হচ্ছে যে আমরা আশানুরূপ উৎপাদন পাবো না। আচ্ছা, এখন হচ্ছে চিত্রের
মানে এতক্ষণ তো হচ্ছে দুইটার সম্পর্ক পড়লাম আমরা, এখন হচ্ছে এই চিত্রটাকে ব্যাখ্যা করে বোঝানো হবে। তোমরা আসলে ক্লাস করার সময় অবশ্যই বই খুলে নিয়ে বসবে, কারণ এখানে তোমরা যদি মোবাইলে দেখো ক্লাসটা তাহলে হচ্ছে যে জিনিসগুলো ছোট ছোট হয়ে যায়, তো একটু ফলো করতে অসুবিধা হয়। এই জন্য যদি বইটা সাথে রাখো তাহলে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখো চিত্রে ভূমি অক্ষে অর্থাৎ OX অক্ষে শ্রম অথবা উপকরণ নিয়োগ এবং লম্ব অক্ষে উপকরণের গড় ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। যেটা এতক্ষণ ধরে বলেছি সেটাই আবার এখানে সুন্দর করে মানে গুছিয়ে লিখেছে। তারপর ON1 পরিমাণ উপকরণ নিয়োগের পূর্বে অর্থাৎ ON1 উপকরণ নিয়োগ স্তরে, মানে এই নিয়োগ স্তরের কথা বলছে যে যখন আমরা ON1 পরিমাণ শ্রম নিয়োগ করব তখন কি হচ্ছে যে মার্জিনাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন দুইটাই বৃদ্ধি পাচ্ছে, তবে মার্জিনাল প্রোডাকশন বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো এই অংশটা বলেছে যে আমরা যখন ON1 পরিমাণ শ্রম নিয়োগ করব তখন প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন দুইটাই বাড়বে, কিন্তু প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়বে। এই যে প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়ছে এটা আমরা কিভাবে বলতে পারছি? যেরকম বলেছিলাম যে প্রান্তিক উৎপাদন রেখা এখন গড় উৎপাদন রেখার উপরে অবস্থান করছে, এটা দেখে আমরা বলতে পারছি যে প্রান্তিক উৎপাদন আসলে এখানে গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়ছে। এই অবস্থাকে উৎপাদনের ক্রমবর্ধমান স্তর বলে। আচ্ছা, এটা মনে রাখবে, এই অবস্থাকে উৎপাদনের কি বলে? ক্রমবর্ধমান স্তর বলে। যখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়ে। আচ্ছা, তারপর ON1 উপকরণ নিয়োগ স্তরে ON1 উপকরণ নিয়োগ স্তরে গড় উৎপাদন সর্বোচ্চ হয় এবং গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান হয়। অর্থাৎ আমরা যখন এই পরিমাণ শ্রম নিয়োগ করব, এই পরিমাণ শ্রম নিয়োগ স্তরে কি হবে? গড় উৎপাদন হবে সর্বোচ্চ, অর্থাৎ এই বিন্দুটাকে, এই যে এই বিন্দুকে নির্দেশ করছে, এই বিন্দুতে এই জায়গাতে হচ্ছে গড় উৎপাদন সর্বোচ্চ হয়েছে এবং গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান হবে। সেটা আমরা কিভাবে বুঝেছি? এই যে দুইটা রেখা পরস্পরকে এখানে এসে ছেদ করেছে, সেটা থেকে বুঝেছি যে এখানে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়েছে। এই সংক্ষিপ্ত স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি কিন্তু ক্রমহ্রাসমান, অন্যদিকে এই স্তরে গড় উৎপাদন ক্রমবর্ধমান এবং সর্বোচ্চ মাত্রার দিকে ধাবিত হয়। কোন স্তরটার কথা বলেছে? এই যে এই অংশটার কথা বলেছে, যে এখান থেকে এইখানে যে এতটুকু আমরা শ্রমিক নিয়োগ করার ফলে যে ঘটনাটা ঘটেছে, যে এখানে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। এই যে দেখো প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপরে অবস্থান করছে, এটা হচ্ছে এখানে গড় উৎপাদন রেখা, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা, উপরে অবস্থান করছে অর্থাৎ বেশি, কিন্তু ক্রমহ্রাসমান অর্থাৎ কমে যাচ্ছে, তো নিচের দিকে নেমে আসছে। অন্যদিকে এই স্তরে গড় উৎপাদন ক্রমবর্ধমান, অর্থাৎ এখানে কিন্তু গড় উৎপাদন রেখা এই অংশটাতে কিন্তু এখনও উপরের দিকেই উঠে যাচ্ছে, ক্রমবর্ধমান এবং সর্বোচ্চ মাত্রার দিকে ধাবিত হয়, অর্থাৎ ই বিন্দুর দিকে ধাবিত হচ্ছে, সর্বোচ্চ মাত্রার দিকে ধাবিত হচ্ছে, সেটা বলেছে। আবার ON উপকরণ নিয়োগের পর, যেমন ON2 উপকরণ নিয়োগ স্তরে AP, MP উভয় কমতে থাকে। তারপরে বলেছে এই নিয়োগ স্তরের কথা। এই পর্যায়ে যখন মানে ON1 পরে যখন তুমি আবার শ্রম নিয়োগ করবে, সেই স্তরে কি হবে? সেই স্তরে উপকরণ নিয়োগ স্তরে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন দুইটাই কমতে থাকবে, তবে এখন প্রান্তিক উৎপাদন কি হবে? গড় উৎপাদনের চেয়ে কম থাকবে। তো এই যে এখানে কি বলেছে দেখো, তবে APর চেয়ে MP বেশি হারে কমে, দুইটাই কমে কিন্তু প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে কমে। এই যে দেখো এটা নিচে অবস্থান করছে, এটা কিন্তু গড় উৎপাদন কিন্তু এখনও উপরে, কিন্তু নিচের দিকে নেমে আসছে।
তো এই কারণে বলেছে যে এখানে এই 3 নাম্বার পর্যায়ে অর্থাৎ আমরা যখন ON2 পরিমাণ শ্রম নিয়োগ করব তখন হচ্ছে প্রান্তিক উৎপাদনও কমতে থাকবে, গড় উৎপাদনও কমতে থাকবে, কিন্তু প্রান্তিক উৎপাদনটা বেশি হারে কমবে। অতএব গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে 3 ধরনের সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, এখন আমরা 3টা পর্যায় দেখলাম। একটা হচ্ছে এই পর্যায়টা, ঠিক আছে, এই যে যখন আমরা ON1 পরিমাণ শ্রম নিয়োগ করছি, এই যে এটা এই রেখাটা দিয়ে বুঝিয়েছে। ON1 পরিমাণ শ্রম যখন আমরা নিয়োগ করছি তখন প্রান্তিক উৎপাদন বাড়ছে, গড় উৎপাদনও বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়ছে। এই যে প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপরে অবস্থান করছে, এই জন্য আমরা বলতে পারি যে এটা বেশি হারে বাড়ছে। এবং ON1 পরিমাণ শ্রম যতক্ষণ পর্যন্ত আমরা নিয়োগ করব তখন হচ্ছে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে প্রথম পর্যায়ে প্রান্তিক উৎপাদনও বাড়বে, গড় উৎপাদনও বাড়বে, কিন্তু প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হারে বাড়বে এবং ON1 পর্যন্ত এটা বাড়বে। তারপর হচ্ছে গড় উৎপাদনের চেয়ে ON পর্যন্ত বেশি থাকবে। আচ্ছা, তারপরে কি বলেছে, প্রান্তিক উৎপাদন প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি, তারপর প্রান্তিক উৎপাদন ON উপকরণ নিয়োগ স্তরে এসে গড় উৎপাদনের সমান হয়। তারপরে বলেছে যে সবুজ কালি দিয়ে যেটা লিখেছি, তারপরে বলেছে এই স্তরের কথা। এই স্তরে হচ্ছে প্রান্তিক উৎপাদন কমতে থাকে কিন্তু গড় উৎপাদন তখনও বাড়ে। তারপর হচ্ছে এসে দুইটা বিন্দুতে, এই যে এই বিন্দুতে হচ্ছে এসে দুইটা সমান হয়। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তারপরে বলেছি তৃতীয় স্তরের কথা, অর্থাৎ এই অংশটার কথা। যখন আমরা ON2 পরিমাণ শ্রম নিয়োগ করব তখন হচ্ছে প্রান্তিক উৎপাদন স্তরে এসে উৎপাদনের সমান। তারপর পরবর্তী সময় বলেছে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয় NN2 পর্যন্ত যখন আমরা নিয়োগ করব। এই 3টা স্তরের কথা বলেছে। তো এই হচ্ছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। এখানে চিত্রটা বেশি হিজিবিজি হয়ে গেছে, তো এটা তো আঁকিবুকি করেছি আসলে তোমাদেরকে বোঝানোর জন্য। সামনাসামনি ক্লাস নিলে তো বোর্ডে এঁকে স্টেপ বাই স্টেপ বোঝানো যায়, এখানে যেহেতু বোর্ডে আঁকার সুবিধা নেই এই কারণে এরকম আঁকিবুকি করতে হয়। তো তোমরা চিত্র যখন মানে আঁকাটা শিখবে সেটা অবশ্যই বই থেকেই শিখবে। আর এটা হচ্ছে বিভিন্ন কালি দিয়ে করেছি যাতে বুঝতে পারো যে স্তরগুলা কী কী এবং কিভাবে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে। তো আশা করি যে বুঝতে পেরেছো। আজকে আর অন্য কোনো টপিকে যাচ্ছি না। এই হচ্ছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, এবং আমরা যদি আস্তে আস্তে শ্রমের নিয়োগ বৃদ্ধি করি তাহলে প্রান্তিক উৎপাদনের অবস্থাটা কীরূপ দাঁড়ায়, গড় উৎপাদনের অবস্থাটা কীরূপ দাঁড়ায়, এটা হচ্ছে সেটাই এখানে এই চিত্রটার মাধ্যমে বুঝিয়েছে। আর এটা হচ্ছে মোট উৎপাদনের রেখা। তো আজকের ক্লাস পর্যন্ত কভার হলো যে মোট উৎপাদনের রেখাটা কীরকম, তারপর প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের মধ্যে যখন সম্পর্ক আমরা প্রকাশ করি তখন কীরকম দাঁড়ায় অবস্থাটা, এবং এ পর্যন্তই আজকে পড়াবো। যদিও ক্লাস হচ্ছে আরও বড় নেওয়ার কথা ছিল, কিন্তু একটা কঠিন টপিক পড়ানোর পরে আসলে আরও অন্য কিছু বোঝাতে গেলে তোমাদের মানে এলোমেলো হয়ে যাবে, এই জন্য এই জিনিসটার পরে আজকে আর কিছু পড়াচ্ছি না। এই জিনিসটা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আর অতি শীঘ্রই তোমাদের জুমে ক্লাস শুরু হয়ে যাবে, অর্থাৎ তখন আমি লাইভ ক্লাস নেব, তখন তোমাদের প্রশ্নগুলো তোমরা সরাসরি করতে পারবে। তো এই ক্লাস পর্যন্ত অথবা আর 1-2টা ক্লাস হয়তো এরকম রেকর্ড করে আপলোড করা হতে পারে। জুমে যখন ক্লাস হবে তখন সবাই অবশ্যই প্রেজেন্ট থাকবে, ক্লাসে প্রেজেন্ট থাকবে এবং হচ্ছে সবাই পার্টিসিপেট করবে, কিছু না বুঝলে জিজ্ঞেস করবে। যেহেতু অনেক দিন সামনাসামনি ক্লাস হয় না, তো জুমের ক্লাসটাই মনে হচ্ছে যে এখন অনেকটা ক্লাসরুমের মতো হবে। যাক, সেই প্রিপারেশন নাও। আর যা এই পর্যন্ত যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে বাসায় নিজেরা পড়ে আরও ভালো করে বোঝার চেষ্টা করো। ভালো থেকো সবাই, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।